আমার বরের থেকে আমি বয়সে অনেকটাই বড়, সেটা কেন তোমাদের বলবো। তার আগে দেখে নাও এই বেলফুল গাছটাতে কি সুন্দর 3টে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, 2টো ফুটেছে, একটা কুঁড়ি রয়েছে। আমি আগাগোড়া কিন্তু বাগান প্রেমী নয়, গাছ প্রেমী অতটাও নই, কিন্তু হঠাৎ করে ইদানিং আমার মাথায় ভূত চেপেছে গাছ আনবো, সে মরে যায় যাক, যাই হোক আনবো আর গাছ লাগাবো, যত্ন করব। তো এখন আমি শ্রেয়াংশীকে পড়ালেখা একটু শেখালাম, তারপরে চলে গেলাম আমাদের যে নতুন ফ্যানটা সারিয়ে এনেছে সেটা চেক করতে, যে সেটা ঠিকঠাক হাওয়া হচ্ছে কিনা। তো দেখলাম না, ঠিকঠাকই হাওয়া হচ্ছে। এটা আজকে সকালেই সারিয়ে এনেছে তোমাদের দাদাভাই। কথাটা তোমাদের কেন বললাম যে আমার থেকে আমার বরের বয়স কম আর আমার বয়স বেশি, কারণ আমার একটা দাদু ছিল, সেই দাদুটা এখন আর নেই। তো যখন আমাদের নতুন বিয়ে হয় তখন দাদু আমাদেরকে দেখে বলেছিল যে বরের বয়স কম আর মেয়ের বয়স বেশি, কারণ আমি একটু হেলদি ছিলাম আর তোমার দাদাভাই একটু রোগা ছিল। তো সেই জন্যই আজকের আমি দুপুরে ভাত খাবো না। কি তোমরা এটাই ভাবো যে আমি ভাত না খেয়ে থাকি? একদমই না, আমি দুবেলা ভাত খাই, গান্ডে পিন্ডে গিলি, তার জন্য এই যে বুনো মোষের মতো শরীরটা বানাচ্ছে দিন দিন। তো ভাত তো আমি খাবোই, কিন্তু এটা মাশরুমের এইটা দিয়ে ভাতটা খাবো। সকালে যেহেতু রান্না হয়নি নিজের জন্য, তো কারোর জন্যই রান্না করা হয়নি, তো আমি ভাবলাম কি খাবো, ফ্রিজে ছিল এই মাশরুমটা, তা মাশরুমের এটা রান্নাটা করা যাক, আর তার সাথে ভাত ফ্রিজে রয়েছে সেটা গরম করে নেবো, নিয়ে খাওয়া হয়ে যাবে। আর শ্রেয়াংশীর জন্য একটু চিকেনের তরকারি বসিয়েছি পাশে প্রেশার কুকারে। তো চলো রেসিপিটা তোমাদের ঝটপট শেয়ার করে নিই। তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর তার সাথে আমি ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামও নিয়ে নিয়েছি, একটু টমেটো নিয়ে নিয়েছি, আর মাশরুমগুলো তো রয়েছে। তো কীভাবে বানিয়েছি, প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো একটু ভালো করে তেলে নাড়ানাড়ি করে নিয়েছি। এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, কারণ আমার অত ধৈর্য নেই বসে বসে ভাজা করার। আমি তাড়াতাড়ি নুন দিয়ে নেড়ে 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 কতক্ষণ ওটাকে নরম করা যায় সেই চেষ্টাই করি। আমার ওই কতক্ষণে ভাজা হবে ততক্ষণে পরেরটা দেবো, আমি অত ধৈর্য ধরতে পারি না। তারপরে দিয়ে দিলাম এই মাশরুম যেগুলো কেটে রেখেছিলাম। আমি মাশরুমটা কিন্তু ভালো করে ধুয়েছি, ওটা নর্মাল জলে ধুয়েছি, গরম জলে ধুয়েছি, তারপরে কেটেছি। তো তার মধ্যে মশলা দিয়েছি নুন, আর এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু হলুদ দেবো হালকা। তো ব্যাস এইটুকুই দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ব্যাস এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে মাশরুমের রেসিপি। এটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়ে যাতে মাশরুমটা একটু নরম হয়। তোমরা এটাকে ছোটো ছোটো করে পিস করেও কাটতে পারো, গোটা রাখতে পারো, যেমন ইচ্ছে। তবে গোটা রাখলে নুনটা একটু কম ঢোকে, কেটে কেটে করবে ভালো লাগবে। তো আমি এই যখনই মাশরুম থাকে আমি এইভাবেই খাই। সত্যি কথা বলতে এত ভালো খেতে লাগে, তোমরা একবার নিজেরা বানিয়ে দেখো। আর আমি কোনো রান্না এক্সপার্ট নই আর কিছু নয়, যেগুলো আমি খাই, যেগুলো আমি বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি কোনো ওরকম এক্সপেরিমেন্ট করি না, তো যেটা আমি যেমনভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা খুবই ভালো খেতে। আমি মানে এখন টেস্ট বুঝতে পারছি না, এত অত্যাধিক গরম, আমি ঘাম মুছবো না মাশরুম খাবো, ঘাম মুছবো না মাশরুম খাবো, আমি বুঝতে পারছি না। তো এতটাই ভালো খেতে হয়েছে আর এতটা স্পাইসি দারুণ হয়েছে, তো এটা এখানেই শেষ হয়ে যাবে।